নমস্কার বন্ধুরা, সুলতার ঘরে বাইরে চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। দিয়ে আজকের একটা রেসিপি আপনাদের সামনে আমি এনেছি, একটা মাটনের রেসিপি। আপনারা আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি মাটন নিয়েছি 500 গ্রাম মতো, হাফ কেজি। এটাকে আমি আগে ম্যারিনেট করে নেব। কিছু গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেব গুঁড়ো গরম মশলা, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। যা দেবার একবারেই দেব, বারবার আর দেব না। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। যে যতটা ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। এবারে দিচ্ছি কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটা, দিয়ে চপ করা টমেটো দিয়ে দিলাম। মোটামুটি সব দেওয়া হয়ে গেল। এখানে সর্ষের তেলটাকে একটু গরম করে নিয়েছি। কাঁচা সর্ষের তেল দেওয়া যাবে না, গরম সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। যতটা লাগবে ততটাই, এরপরে কোনো আর তেল কিন্তু দেওয়া যাবে না। দেখুন এখানে আমি কাঁচা আলু কেটে রেখেছি, এই আলুটাও এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো মাংসের সাথে তো মোটামুটি আমরা একটু আলু খেতে পছন্দ করি, তাই জন্য দিয়ে দিলাম। সব একসাথে ভালো করে মেখে নেব। রান্নাটার নাম হচ্ছে মাটন চচ্চড়ি। এক পাকে বানিয়ে ফেলবো, অত্যন্ত সহজ ভাবে, অথচ খেতে দারুণ সুন্দর লাগবে। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মশলাগুলো ভেতরে যাতে ঢুকে যায় সেরকম ভাবে মাখাবো। ব্যাস ভালো করে মাখানো আমার হয়ে গেছে। এবার আমি এটা হাফ অ্যান আওয়ার, বেশি না, আধ ঘন্টা কি 15 মিনিটস থাকলেই যথেষ্ট, ম্যারিনেশনে রেখে দিলাম। আধ ঘন্টা হয়ে গেছে, আমি ফিরে এসেছি। ম্যারিনেশনটা বেশ সুন্দরভাবে হয়ে গেছে। এবারে আমি এটাকে কুকারের মধ্যে দিয়ে দেবো। অনেক সময় তাড়া থাকে আমাদের, যে তাড়াতাড়ি করে রান্না করে নিতে হবে, তখন কিন্তু এই পদ্ধতিতে মাটন রান্না করতে পারেন, খেতেও ভালো লাগবে, তাড়াতাড়িও হবে। এতে কিন্তু কোনো জলের প্রয়োজন হয় না। মাংসের আর পেঁয়াজের যে জল বেরোবে সেটা দিয়েই মাংসটা রান্না হবে। এবার এইটুকু আমি জল, এক হাতা, এই এক হাতা জল আমি দিচ্ছি, যেটাই ম্যারিনেট করছি যে পাত্রটায়, শুধু সেটা ধুয়ে নেওয়ার জন্য একটুখানি, নালে এই মশলাগুলো একটু নষ্ট হয়ে যাবে। শুধু এইটুকু আমি দিলাম। আবার মশলা যদি কেউ ওইটুকু ফেলে দিতে চান মায়া না বাড়িয়ে, তাহলে তার জল দেওয়ার দরকার নেই।
মাটন অনুযায়ী যে যদি কচি খাসি, আমার যেমন কচি খাসির মাংসটা, আমি তেমনি এখানে 6-7টা সিটি মারবো। যাদের একটু বড় খাসির মাংস তারা গোটা 10 সিটি মারবেন, তাহলেই খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে। এবার আমি গ্যাসটা জ্বালবো। কুকারটা বসিয়ে দিলাম। এবার এতে আমি 7 থেকে 8টা সিটি আমি দিয়ে দেবো। সিটি পড়ার পর তারপর ঠান্ডা হয়ে গেলে খুলে আপনাদেরকে দেখাবো যে মাটনটা কিরকম সেদ্ধ হয়েছে আর কেমন সুন্দর দেখতে হয়েছে। দেখুন আমি কুকারটা খুললাম, এইরকম দেখতে হয়েছে, দারুণ সুন্দর দেখতে হয়েছে না? এবার আমি বাটিতে ঢেলে দেখাচ্ছি। মাটন চচ্চড়ি আমার আজকের লাঞ্চের জন্য রেডি হয়ে গেল। আপনারা খুব তাড়া থাকলে এরকম রান্নাটা করে খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগবে। দেখলেন তো কত সহজে, কত অল্প সময় আমার এই মাটন চচ্চড়ি রান্না হয়ে গেল। আজকের এই গ্যাস যখন পাওয়া যাচ্ছে না, তখন এইভাবে তাড়াতাড়ি রান্না করে খেলে কিন্তু বেশ সুবিধেই হয়। তো আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।